আসসালামু আলাইকুম, বিডি পাঠশালায় স্বাগতম। সবার জন্য অ্যাকাউন্টিং পর্ব 7 নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আমরা। আজকের পর্বে আমরা কিছু ছোটখাটো বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম প্রথম আবিষ্কার করেন ম্যাথমেটিশিয়ান লুকা প্যাসিওলি। তিনি ছিলেন একজন ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান। লুকা প্যাসিওলি প্রথম ডাবল এন্ট্রি সিস্টেম চালু করেন অ্যাকাউন্টিং এর আগে ছিল সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। সিঙ্গেল এন্ট্রি সিস্টেম আমরা সেটাই বুঝি যেটা আমরা রেগুলার আমাদের হিসাব নিকাশের জন্য যেগুলো ইউজ করি সেগুলোকে আমরা সিঙ্গেল এন্ট্রি বলি। যেমন আমরা বাজারে গেলে যেমন আমরা হিসাব করি, যেমন মাছ 30 টাকা, 300 টাকা, সবজি 40 টাকা, যোগ করে দিয়ে 340, এইগুলোকে আমরা বলছি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। সিঙ্গেল এন্ট্রিতে আমরা কোনো ধরনের অ্যাকাউন্টস মেনটেন করার প্রয়োজন পড়ে না, আমরা সরাসরি যোগ করে দিই। এভাবে আমরা সিঙ্গেল এন্ট্রি দিয়ে কাজ করি। কিন্তু ডাবল এন্ট্রি সিস্টেম যখন প্রথম লুকা প্যাসিওলি আবিষ্কার করেন, এটি একটি ইউনিক টাইপ অফ অ্যাকাউন্টিং সিস্টেম। কেমন? ডাবল এন্ট্রি সিস্টেম হলো সেই সিস্টেম যেটি এটাই বোঝায় যখন কোনো ট্রানজ্যাকশন হবে। ট্রানজ্যাকশন বলতে আমরা কোনো কিছুর আদান প্রদানকে বুঝি, মানিটারি আদান প্রদান, ক্যাশ আদান প্রদান হলে, অর্থাৎ ক্যাশের বিনিময়ে কিছু হলে বা ক্যাশের মানদণ্ডে কিছু হলে, যদি আমরা ক্যাশের মানদণ্ডে কোনো কিছু হয় তখন সেটাকে আমরা বলছি ট্রানজ্যাকশন। এই ট্রানজ্যাকশন যখন হবে, একটি ট্রানজ্যাকশন দুটি অ্যাকাউন্টকে হিট করবে। অর্থাৎ একটি ট্রানজ্যাকশন হলে সেটি আমরা লিখে রাখবো শুধু এই সিঙ্গেল এন্ট্রির মতো একটাতে নয়, দুটো অ্যাকাউন্টে। এটাকে বলছে ডাবল এন্ট্রি সিস্টেম। এন্ট্রি বলতে আমরা বুঝি কোনো কিছুকে লিখে রাখা, ওকে এন্ট্রি বলি। ডাবল এন্ট্রি মানে দুই জায়গায় লেখা, ডাবল মানে আমরা জানি দুই, তাহলে ডাবল এন্ট্রি বলতে আমরা বুঝছি দুই জায়গায় একটা ট্রানজ্যাকশনকে দুই জায়গায় লিখে রাখা। একই রকম না, দুটো অ্যাকাউন্ট দুরকম। সেটা আমরা ডেবিট ক্রেডিট যখন বলবো তখন ইজিলি বুঝবো। তাই আমরা বলতে পারছি যখন একই একটা ট্রানজ্যাকশন দুটো অ্যাকাউন্টে আমরা এন্ট্রি দেব, সেটাকে আমরা বলছি ডাবল এন্ট্রি সিস্টেম। এবং এটাই অ্যাকাউন্টিং এর প্রাণ। অ্যাকাউন্টিং চলছে ডাবল এন্ট্রি সিস্টেমের কারণে। একটি ইউনিক একটি সিস্টেম লুকা প্যাসিওলি 15th সেঞ্চুরিতে আবিষ্কার করেন লুকা প্যাসিওলি। এই ডাবল এন্ট্রি সিস্টেমের মাধ্যমে আমরা অ্যাকাউন্টিং এর সকল রকম কাজ করতে পারছি এবং এটি একটি ইউনিক সিস্টেম যার মাধ্যমে সবকিছু মোটামুটি ইজি হয়ে গেছে, যার কারণে আমাদের বিভিন্ন রকম ট্রানজ্যাকশন বা বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে অনেক সোজা হয়ে গেছে। বড় কোনো কোম্পানি, ছোটখাটো গুলো হয়তো সিঙ্গেল এন্ট্রি দিয়ে চলছে, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম দিয়ে অ্যাকাউন্টিং চালাচ্ছে, কিন্তু একটু বড় পরিসরের কোনো কোম্পানি হলে তাহলে ডাবল এন্ট্রি সিস্টেম ছাড়া গতি নেই। ডাবল এন্ট্রি সিস্টেম লাগবে, একজন অ্যাকাউন্টেন্ট থাকবেন এই টোটাল অ্যাকাউন্টিং সাইকেলটা চালানোর জন্য, যেটি দাঁড়িয়ে আছে ডাবল এন্ট্রি সিস্টেমের ভিতরের উপরে। আসুন আমরা তবে আলোচনা করি এটি কি করে কাজ করে, ডাবল এন্ট্রি সিস্টেমটা কিভাবে কাজ করে। আমরা এখানে একটি ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি, ক্যাশ ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে করিম ইনভেস্টেড 50,000 টাকা ইন হিজ বিজনেস। অর্থাৎ করিম তার বিজনেসে আমরা ধরে নিই করিম একটি ব্যবসা শুরু করছে, সোজা বাংলায় একদম সে একটা ব্যবসা শুরু করছে। সেই ব্যবসায় সে 50,000 টাকা ইনভেস্ট করতে চাচ্ছে। তাহলে সে এটি কি করে এন্ট্রি করবে? আমরা ব্যালেন্স শিট যখন পড়েছিলাম বা অ্যাকাউন্টিং ইকুয়েশন যখন পড়েছিলাম তখন আমরা জানতাম অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এটাকে আমরা আরেকটা কি বলতাম? স্টক হোল্ডার্স ইকুইটিও বলতাম। তাহলে অ্যাসেটস এর আন্ডারে এখানে আমরা জানি যে আমাদের অ্যাসেটস এর আন্ডারে ছিল ক্যাশ ছিল। আপাতত আমরা যেহেতু অন্য কোনো ট্রানজ্যাকশন দেখছি না, তাই আমরা মোটামুটি এটি রাখছি আপাতত। আমরা অ্যাসেটস এর আন্ডারে দেখতে পাচ্ছি আমরা যেহেতু সে 50,000 টাকা ইনভেস্ট করেছে, দ্যাট মিনস তার ব্যবসায় 50,000 টাকা সে খাটিয়েছে, অর্থাৎ 50,000 টাকাটা তার জন্য এখন কি
অ্যাসেট। যেহেতু সে আর কারো কাছ থেকে ধার করেনি, তার নিজের টাকায় সে ব্যবসায় রেখেছে, ব্যবসায় ইনভেস্ট করেছে, এবং সেটা সে ফেরত নেওয়ার জন্য বা কোনো ইন্টারেস্ট নিয়ে ফেরত নেবে এমন কোনো কিছু নেই, তার টাকায় সে ইনভেস্ট করেছে, সে ব্যবসা করবে এটা দিয়ে, দ্যাট মিনস এটা তার জন্য একটি অ্যাসেট। তাহলে সে অ্যাসেট, ক্যাশ অ্যাসেট আমরা পেয়েছি 50,000। এখন যদি এটা সিঙ্গেল এন্ট্রি সিস্টেম হতো তাহলে আমরা জাস্ট 50,000 টাকা অ্যাড করে বসে থাকতাম, আমাদের আর কিছু করার ছিল না। বাট আমরা কাজ করছি ডাবল এন্ট্রি সিস্টেম নিয়ে, অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে। অ্যাকাউন্টিং ইকুয়েশন আমরা কি জানতাম, অ্যাসেট যত হবে লাইবিলিটি এবং ওনার সিকিউরিটি যোগ করে সেটা সেম হবে, রাইট? আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে ক্লিয়ারলি বুঝতে, এটা সিম্পল অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটি অ্যাডেড উইথ ওনার্স ইকুইটি, অর্থাৎ লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটি যোগ করে যাওয়া হবে, অ্যাসেটও সেই মানে সেই অ্যামাউন্টে অ্যাসেট থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাসেট 50,000, দ্যাট মিনস লায়াবিলিটি এবং ওনার সিকিউরিটি যোগ করে আমাদের 50,000 আনতেই হবে, আমাদের কোনো উপায় নেই। কি করে আনবো আমরা তাহলে দেখি, লজিক্যাল আমরা এগিয়ে যাই। লায়াবিলিটি বলতে কি কিছু আছে আমাদের এখন? না। করিম তার ব্যবসা মাত্র শুরু করেছে, 50,000 টাকা ইনভেস্ট করেছে, সে কোথাও থেকে কারো কাছে কোনো টাকা ধার নেয়নি, কেউ তার কাছ থেকে টাকা পায় না, দ্যাট মিনস এখানে কোনো টাকা নেই, নো মানি, অথবা আমরা এখানে জিরো বলতে পারেন, দরকার নেই। তাহলে আমরা 50,000 ইকুয়ালস টু লায়াবিলিটি, নো লায়াবিলিটি, কোনো হেডস আমরা এখানে দিচ্ছি না, এগুলোকে বলে হেডস। ক্যাশ একটা হেডস, মানে একটা অ্যাসেটস অ্যাকাউন্টসের হেডস বলে এগুলোকে, মানে এক একটা অ্যাকাউন্টসের নাম। যেমন এখানে আমরা যখন প্রথম অ্যাসেটস নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা ক্যাশ এনেছিলাম, আমরা ইনভেন্টরি এনেছিলাম, আমরা সাপ্লাইজ এনেছিলাম, আমরা ইকুইপমেন্ট এনেছিলাম, প্ল্যান্টস এনেছিলাম, আমরা অ্যাকাউন্টস রিসিভেবল এনেছিলাম, এগুলো সবগুলোকে বলে অ্যাসেটসের হেডস। লায়াবিলিটি হেডস কিরকম, অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, এইসব হচ্ছে অ্যাকাউন্ট লায়াবিলিটি হেডস। যেহেতু আমাদের এই মুহূর্তে কোনো লায়াবিলিটি নেই, তা আমরা এসব হেড লিখছি না, আমরা জাস্ট এটা স্কিপ করে চলে যাচ্ছি আমাদের ওনার্স ইকুইটিতে। এখন আপনাদের কাছে এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে, যেহেতু এখানে কিচ্ছু নেই, দ্যাট মিনস এখানেই হবে, এখানেই আমাদের 50,000টা বসবে, যেহেতু আমাদের 50,000 ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটিতেও 50,000 করতেই হবে। তা আমরা কি করে বসবো, এটাকে আমরা বলবো কারিমস ক্যাপিটাল। এটা কি জানেন, এটা হচ্ছে আমাদের ওনার্স ইকুইটির হেড। যে আমাদের যেমন অ্যাসেটস এর কিছু হেডস আছে, লায়াবিলিটিস এর কিছু হেডস আছে, ওনার্স ইকুইটি হেডস হলো কারিমস ক্যাপিটাল। এখানে আরো অনেক হেডস আছে, যেমন আপনার উইথড্রওয়াল আছে, যেমন যদি টাকা নিয়ে নেয় তখন একটা বিষয় উইথড্র করবে, কিন্তু করিম এখানে ইনভেস্ট করেছে, তাই 50,000 টাকা এখানে যোগ হয়ে যাবে, রাইট? সে টাকা নিয়ে নেয়নি, সে টাকা দিয়েছে, মানে ভেরি গুড, পেয়েছে মানে 50,000 টাকা চলে এসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 50,000 ইকুয়ালস টু 0, আচ্ছা আপনাদের বোঝার জন্য আমি এখানে 0 লিখে দিই, 0 প্লাস 50,000 ইকুয়ালস টু কত, 50,000। দ্যাট মিনস অ্যাসেটস এবং লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি সেম, অর্থাৎ অ্যাসেটস হচ্ছে 50,000, লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি অলসো ইজ 50,000, দ্যাট মিনস দুটো ইকুয়াল। তাহলে আমাদের এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনটা একদিক দিয়ে ক্লিয়ার হয়ে গেল, একদিক দিয়ে এটা সলভ হয়ে গেল। যেহেতু অ্যাকাউন্টিং ইকুয়েশন যদি না মিলে তাহলে বুঝতে হবে আমাদের অ্যাকাউন্টিং ট্রানজাকশন এন্ট্রিতে কোনো রকম গরমিল আছে, এটা আমি আগেও বলেছিলাম। এখন আমরা অ্যানালাইজ করি করিম ইনভেস্টেড 50,000 টাকা ইন বিজনেসের সাথে ডাবল এন্ট্রি কি করে কাজ করলো। আমরা দেখতে পাচ্ছি আমরা এন্ট্রি যখন দিচ্ছি ইনভেস্টমেন্টের, প্রথমে আমরা এন্ট্রি দিয়েছি অ্যাসেটস এর ক্যাশ হেডে, একটা এন্ট্রি 1, আবার আরেকটা এন্ট্রি আমরা দিয়েছি এখানে 2। দেখুন আমরা ক্যাশের হেডে, অ্যাসেটস এর মধ্যে ক্যাশের হেডে 50,000 দিয়েছি, করিমস ক্যাপিটালস এর হেডে অর্থাৎ ওনার্স ইকুইটির আন্ডারে করিমস ক্যাপিটাল এর হেডে 50,000 আমরা অ্যাড দিয়েছি। তার আমরা দুটোই অ্যাড যেহেতু করেছি, তাই আমাদের দেখুন অ্যাকাউন্টিং ইকুয়েশনটা সমান, কিন্তু আমরা দুই জায়গায় দিয়েছি এন্ট্রিটা, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ডাবল এন্ট্রি সিস্টেম, ডিই সিস্টেম। অর্থাৎ আমরা এন্ট্রি শুধু সিঙ্গেল দিইনি, আমরা ডাবল দিয়েছি, রাইট? এভাবে আসলে ডাবল এন্ট্রি সিস্টেমটা কাজ করে। আমরা ফার্দার আরো কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আপনাদের সামনে সেকেন্ড এক্সাম্পল নিয়ে এসেছি, ভালো করে খেয়াল করে দেখুন, এটা আমরা করিমের ব্যবসা থেকে চিন্তা করছি। পারচেজড মেশিন ফর ক্যাশ 80,000, কি বুঝলেন? অর্থাৎ সে ক্যাশ খরচ করে মেশিন কিনেছে, একদম বাংলা কথা, সে ক্যাশ খরচ করে একটি মেশিন কিনেছে। দ্যাট মিনস তার কাছ থেকে ক্যাশ কি এলো না গেল? অবভিয়াসলি তার কাছ থেকে ক্যাশ চলে গেল।
তাহলে আমরা অ্যাসেটস এর হেডে, অ্যাসেটস এর মধ্যে দুটি হেডস আমরা নিয়ে আসি, যেহেতু আমরা ক্যাশ নিয়ে ডিল করছি তাই ক্যাশ একটি হেড থাকবে। আরেকটি হেড কি বলতে পারেন? রাইট, মেশিনস। আমরা যেহেতু মেশিনটা কিনেছি, মেশিনটা আমাদেরকে ফিউচার বেনিফিট দেবে। আমরা কিন্তু অ্যাসেটস এর ডেফিনেশন অনেক আগেই বলেছিলাম, অ্যাসেট ইজ সামথিং দ্যাট গিভস আস ফিউচার ভ্যালু। মেশিন আমাদেরকে ব্যবসাতেই সাহায্য করবে, এটি আমাদেরকে ব্যবসায় ফিউচার বেনিফিট দেবে, তাই মেশিনস একটি আরেক আলাদা হেড। এগুলো যোগ করে দিই যেহেতু সবগুলো মিলে আমাদের অ্যাসেটস। তাহলে আমাদের দেখুন ক্যাশ আমাদের চলে গেছে, ক্যাশ আমাদের 80,000 চলে গেছে। আমরা অ্যাসেটস না লায়াবিলিটি অত কিছু দেখার দরকার নেই, সোজা বাংলা আগে দেখে আমাদের ক্যাশ আছে কি নাই। আমরা বাঙালি একটু টাকা নিয়ে বেশি টেনশনে থাকি। টাকা চলে গেছে, 80,000 চলে গেছে। মেশিনে কি হয়েছে? আমরা যেহেতু ডবল এন্ট্রি সিস্টেম নিয়ে কথা বলছি, আমাদের নিশ্চয়ই আরেকটা এন্ট্রি দিতে হবে। এখন এই নেক্সট এন্ট্রিটা আমরা কোথায় দেব? আমরা কি অ্যাসেটস এর আন্ডারে দেব, নাকি লায়াবিলিটিতে দেব, নাকি ওনার সিকিউরিটিতে দেব? আমাদের এই যে ট্রানজ্যাকশনটা হয়েছে এটি আমরা বুঝতে পারছি প্রথমে, যেহেতু আমরা পারচেস মেশিন ফর ক্যাশ বলেছি, ক্যাশের যে এন্ট্রি হবে সেটা আমরা জানতাম এবং সেটা আমরা করেছিও, -80,000 অর্থাৎ ক্যাশ থেকে চলে গেছে। কিন্তু আরেকটি এন্ট্রি কোথায় হবে এটা আমরা এখনো বুঝতে পারছি না, তাই তো? অবশ্যই বুঝতে পারছি, সেটা হচ্ছে আমাদের মেশিনে যোগ হবে, মেশিনে 80,000 যোগ হবে। কেন? মেশিন কি করে টাকা হয়? এটা অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে মেশিনে কেন আমরা অ্যামাউন্ট যোগ করছি। 80,000 মেশিন কিনেছি, 80,000 মেশিন তো কিনিনি ভাই, একটাই মেশিন কিনেছি না। 80,000 হচ্ছে মেশিনের ভ্যালু, সোজা হিসাব। ক্যাশেরও 80,000 এটা হচ্ছে ভ্যালু। রিমেম্বার, এটা কিন্তু আমরা টোটালি কোনো টাকা হিসাব করছি না, কোনো ক্যাশ হিসাব করছি না, যে একদম পিওর পেপার মানি হিসাব করছি না আমরা। এটি হচ্ছে আমাদের ক্যাশ ভ্যালু। আমাদের ক্যাশ থেকে 80,000 ভ্যালু চলে গেছে, আমাদের 80,000 ভ্যালুড ক্যাশ চলে গেছে, এবং সাথে সাথে সেই 80,000 ভ্যালুড ক্যাশ দিয়ে আমরা 80,000 ওয়ার্থ মেশিন কিনে নিয়েছি, অর্থাৎ 80,000 টাকার দামের একটি মেশিন কিনে নিয়েছি। আপনাকে আরো সহজ করে যদি বোঝাই, আপনি মনে করেন একটা চিপস কিনতে গেলেন দোকান থেকে, একটা চিপসের প্যাকেট কিনলেন ধরুন 10 টাকায়। আপনি মানিব্যাগ থেকে একটি কাগজ বের করে দিলেন, যে কাগজটা বাংলাদেশ ব্যাংক তৈরি করেছে, সেই কাগজে লেখা আছে 10 টাকা। এই কাগজটার ভ্যালু হচ্ছে 10 টাকা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কাগজটার ভ্যালু হচ্ছে 10 টাকা। সিমিলারলি চিপসের ভ্যালু কিন্তু 10 টাকা। তাহলে আপনি কাগজের ভ্যালু দিয়ে, অর্থাৎ 10 টাকা ভ্যালুর কাগজটা তাকে দিয়ে, দোকানদারকে দিয়ে 10 টাকা ভ্যালুর চিপসটা কিনে নিলেন। বোঝা আছে? আমি একটু ইলাস্ট্রেট করলে হয়তো ভালোভাবে বুঝবেন। 10 টাকা ভ্যালুর 10 ভ্যালু ক্যাশ, চিপসের প্যাকেট এটাও 10 টাকা ভ্যালু। তাহলে এই 10 টাকা ভ্যালুর ক্যাশটা দিয়ে আমি এই 10 টাকা ভ্যালুর চিপসটা কিনে নিলাম, রাইট? অর্থাৎ একটা ট্রানজ্যাকশন অকার করলো। আমরা পুরো অ্যাকাউন্টিং এ জাস্ট ভ্যালুটা, আমরা মানিটারি ভ্যালুটা নিয়ে আলোচনা করছি। তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যাশ 80,000 চলে গেছে, মানে 80,000 ভ্যালুড ক্যাশ আমাদের কাছ থেকে চলে গেছে, এবং সিমিলারলি 80,000 ভ্যালুর মেশিন চলে এসছে আমাদের কাছে। ব্যাস, আমাদের ডাবল এন্ট্রি হয়ে গেল। এন্ট্রি নাম্বার 1, এন্ট্রি নাম্বার 2, ডাবল এন্ট্রি শেষ। লায়াবিলিটি কোনো কিছু হয়নি, ওনার সিকিউরিটি কোনো কিছু হয়নি। তাই আমরা দেখি এখন আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের কি অবস্থা। আমরা জানি প্লাস এবং মাইনাস মিলে 0 হয়ে যায়, যেহেতু 80,000 ভ্যালু সমান। তাই আমরা দেখতে পাচ্ছি অ্যাসেটস এর হেড আন্ডার আমাদের অ্যাকাউন্ট 0, লায়াবিলিটির আন্ডারেও 0, ওনার সিকিউরিটির আন্ডারেও 0। তাই আমরা দেখতে 0 ইকুয়ালস টু 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 0 ইকুয়ালস টু 0। দ্যাট মিনস আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনও পারফেক্টলি অবস্থায় আছে, পারফেক্ট অবস্থায় আছে। দ্যাট মিনস আমাদের ট্রানজ্যাকশনটা রাইট। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ডাবল এন্ট্রি দিয়ে আমরা দুটো এন্ট্রি করেছি, এবং আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমরা সহজভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আসুন আমরা তৃতীয় একটা এক্সাম্পলে চলে যাই। এখানে বলছে পারচেজড সাপ্লাইজ অন ক্রেডিট 50,000 টাকা। আমরা সবাই জানি ক্রেডিটের ব্যাপারে, আমরা ক্রেডিট কার্ডের নাম সবাই শুনেছি। এটি আপনি যদি সোজা বাংলা এটাকে ট্রান্সলেট করতে যান, এটা হচ্ছে দেনার কার্ড। অর্থাৎ এই কার্ড দিয়ে আপনি দেনা নিচ্ছেন ব্যাংক থেকে, অর্থাৎ ব্যাংক আপনাকে একটা কার্ড দিচ্ছে এবং বলছে যে এই কার্ড দিয়ে আপনি যা ইচ্ছা খরচ করুন এই লিমিটের মধ্যে, এবং খরচ করার পরে সেই টাকাটা আমাদের আপনি ফেরত দিয়ে দেবেন।
দ্যাট মিনস একটা এক ধরনের লোন। তাই ক্রেডিট বলতে সোজা অ্যাকাউন্ট, সোজা বাংলায় বা সোজা হিসেবে যদি আমরা অ্যাকাউন্টিং এর কথা বলি তাহলে আমাদের ক্রেডিট মনে হচ্ছে আমাদের যে কোনো ধরনের লোন। এখানে বলছে পারচেজ সাপ্লাইজ অন ক্রেডিট 50,000 টাকা। তো আমাদের সিস্টেম প্রথমটা কি, আমাদের সিস্টেম হচ্ছে আমরা সাপ্লাই পেয়েছি, সোজা হিসাব আমরা এই ট্রানজাকশনের মধ্যে কি পাচ্ছি, আমরা সাপ্লাই পেয়েছি 50,000 টাকা ভ্যালুর। আমরা জানি সাপ্লাইজ আমাদের কি ছিল, অ্যাসেটের আন্ডারে ছিল, রাইট? তাহলে সাপ্লাইজের মধ্যে আমরা 50,000 ভ্যালুর সাপ্লাই পেয়েছি, রাইট? প্লাসটা সবাই দেয় না, কিন্তু আমি জাস্ট আপনারা যেহেতু নতুন করে বুঝতে পারছেন, বুঝতে চাচ্ছেন, তাই আপনাদেরকে পজিটিভ সাইন দিয়ে বোঝানোর জন্য দিয়েছি, সুবিধা হওয়ার জন্য। 50,000 ভ্যালুর আমরা সাপ্লাই অ্যাড করেছি, কিন্তু এটা আমরা কিভাবে কিনেছি? এই সাপ্লাই যে আমাদের কাছে চলে এসছে, সাপ্লাই তো আর ফ্রিতে দেয়নি, নিশ্চয়ই কোনো কিছু বিনিময়ে দিয়েছে। ক্যাশের বিনিময়ে দিয়েছে না, এখানে কোনো ক্যাশের উল্লেখ করা নেই, যে পারচেজ সাপ্লাইজ অন ক্যাশ বলেনি, অন ক্রেডিট বলেছে। তাহলে এটা আমরা অন্য ল্যাঙ্গুয়েজে চলে যাই, পারচেজ সাপ্লাইজ অন লোন 50,000 টাকা। ক্রেডিট মানে লোন, সোজা হিসাব ধরে নেন। তার মানে কি, আমরা ক্রেডিট মানে লোনের মাধ্যমে 50,000 সাপ্লাইজ পেয়েছি, অর্থাৎ বাকিতে। এটা সোজা বাংলা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে বাকিতে আমরা 50,000 সাপ্লাই কিনেছি। তাহলে বাকি বলতে আমাদের টাকা তাদেরকে দিতে হবে এক সময় এক সময়, দ্যাট মিনস আমাদের 50,000 টাকা তাদেরকে এক সময় দিতে হবে। তাহলে এটা আমাদের একটা লোন তাদের কাছ থেকে, মানে তারা আমাদের কাছ থেকে পাচ্ছে। পাচ্ছে মানে কি, আমরা আগেই জেনেছিলাম, পাচ্ছে মানে লাইবিলিটি। তাহলে লাইবিলিটির আন্ডারে আমরা কোন হেডটা আনবো? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল, টাকা দিতে হবে, টাকা দিতে হবে। ক টাকা দিতে হবে? 50,000 দিতে হবে বলে এটা পজিটিভ। পজিটিভ কেন? কেননা আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা মেলাতে হবে। কারণ আমরা জানি আমাদের ওনার সিকিউরিটিতে যেহেতু কোনো রকম কিছু এন্ট্রি নেই, জিরো এটা, তাই আমাদের যেহেতু মিলতে হবে, যেহেতু এই পাশে পজিটিভ হলে এই পাশে পজিটিভ হতে হবে, তাই আমরা দুটোই পজিটিভ পেয়েছি। অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ আমাদের অ্যাকাউন্টস পেয়েবল বেড়েছে, অর্থাৎ আমাদের দিতে হবে বেড়েছে, আমরা দিয়ে দিলে কমে যেত, যেহেতু আমাদের দেনাটা বেড়ে গেছে তাই প্লাস। প্লাসে প্লাসে এদিক দুদিক থেকে মিলে গেছে। আমাদের অ্যাসেটস দেখুন, এগুলো লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটি দেখি, অ্যাসেটস আমাদের আছে 50,000 অ্যাসেট, লাইবিলিটি আছে 50,000, ওনার সিকিউরিটি 0, দ্যাট মিনস 50,000 equals to 50,000। আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলে গেছে। এবং আমাদের ডাবল এন্ট্রি সিস্টেমের কি অবস্থা? এন্ট্রি নাম্বার 1, এন্ট্রি নাম্বার 2, দ্যাটস ইট। আমাদের ডাবল এন্ট্রি দিয়ে আমরা আরেকটি ট্রানজ্যাকশনকে এন্ট্রি দিতে সক্ষম হলাম। এটি হলো সিম্পল এন্ট্রি সিস্টেম, যেখানে আমরা ক্লিয়ারলি আইডেন্টিফাই করতে পারছি কি করে ডাবল এন্ট্রি সিস্টেমটা কাজ করে। খুবই সহজ। আমরা অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, এই ইকুয়েশনটা যদি আমরা ক্লিয়ারলি, যদি আমাদের ধারণা থেকে থাকে, আমি আশা করছি আমাদের আগের লেকচারগুলো থেকে আপনারা ক্লিয়ারলি একটা ধারণা পেয়েছেন কি করে অ্যাসেটস ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি হয় এবং এইটার এক্সপ্লেনেশনটা কেমন, সেটাও তো আপনাদের ধারণা থাকে। বিভিন্ন হেডসগুলো কোথায় বসবে সেই যদি ধারণা থাকে তাহলে একদম ইজি, এর চেয়ে ইজি আর কিছু নেই। অ্যাকাউন্টিং ইজ সো ইজি। আপনি যদি ভাই দেখতে থাকেন তাহলে আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। তাই আমরা আশা করছি ডাবল এন্ট্রি সিস্টেম সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। ডাবল এন্ট্রি সিস্টেমের মাধ্যমে খুব এফিশিয়েন্টলি বিভিন্ন কোম্পানির অ্যাকাউন্টস মেনটেন করা যায়। আমি কিছু সিম্পল এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বেসিক জিনিসটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডি পাঠশালার সাথে থাকার জন্য ধন্যবাদ।